রাজনৈতিক ময়দানে যুযুদান দুই শিবির, শাসক বিরোধী দরজা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমার গায়ে হাত দিক। আমি সিকিউরিটিকে বলেছি গাড়ি থেকে নামবে না। আমি চাই আমার গাড়িটা ভাঙুক। ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার হকার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। আর সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। এই মুহূর্তে হাজির হচ্ছেন শুভেন্দু অধিকারী। ব্রিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, অত্যন্ত হাই ভোল্টেজ এই কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রার্থী, অপরদিকে শুভেন্দু অধিকারী। এর আগেও আমরা শুনেছি শুভেন্দু অধিকারীর গলায় তিনি 20,000 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামে জেল খেটেছে ব্রিটিশের জেলে। শুভেন্দু অধিকারী বাঙালি। শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দর বাঙালি হিন্দু হোমল্যান্ডের সন্তান। তৃণমূলকে বলবো 294-এর মধ্যে 100টা প্রার্থী আছে যাদের বিধানসভায় ওদের এলাকাতে ভোটার নয়, বাসিন্দা নয়। ওখানে গিয়ে এইসব বলুন। কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। আমি আজকে দেখে নিয়েছি। ও তো ভদ্রাসন, ওখানকার লোকেরা দায়িত্ব নিয়ে। না, নো কমেন্ট। হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার। আমি ওর সম্পর্কে কোনো কথা বলবো না। পুরো নির্বাচনে কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি ভার্সাস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা করেছেন ক্যান্ডিডেট, ওটা নন্দীগ্রামের লোক। নন্দীগ্রাম আন্দোলন, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানে। নন্দীগ্রামের জনতা জনার্দনই দায়িত্ব নেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে। এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। मोदी जी निर्देश दिए थे तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में। ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। अतएव অন্য কোনো ইস্যু নেই। আমি জিতবো, তারপরে প্রধানমন্ত্রী জি আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। এই মুহূর্তে ভবানীপুরের ছবি আপনারা দেখছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে প্রচারে, একেবারে ডোর টু ডোর প্রচার প্রার্থী শুভেন্দু অধিকারীর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজন ভবানীপুরের মেয়ে আর অন্যজন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। আগের নির্বাচনে আমরা দেখেছিলাম প্রথম জন গিয়েছিলেন দ্বিতীয় জনের গড়ে, আর এই নির্বাচনে আমরা দেখছি দ্বিতীয় জন এসেছেন প্রথম জনের গড়ে। একেবারে টান টান এই ভবানীপুরের ডুয়েল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ভর কেন্দ্র ভবানীপুর, সেখানে এই মুহূর্তে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তার প্রচার কর্মসূচি। এবং তার আগে আমরা দেখেছি যে তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে রীতিমতো সেখানে ঢাক ঢোল বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার করা হচ্ছে। সব মিলিয়ে ভবানীপুরে এই মুহূর্তে ছবিটা আরো একবার অয়নের কাছ থেকে জেনে নিই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি ভবানীপুর থেকে। অয়ন, শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই ভবানীপুরে এসে পৌঁছেছেন এবং তিনি বলছেন যে ভবানীপুরের মানুষ তাকে বলেছেন যে তারা মুক্তি চান। ঠিক 7.5 মিনিট আগে শুভেন্দু অধিকারী আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান দিয়ে পাস করলেন। এই মুহূর্তেও শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের চক্রবেরিয়া সাউথ বিজেপির পার্টি অফিস সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি সেখানে মিডিয়া বাইট দিচ্ছেন। এখানে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহের ছবি একদিকে আমরা দেখতে পাচ্ছি, আর ঠিক তার অপর প্রান্তে যখন তিনি এখান দিয়ে পাস করছিলেন তখন তাকে কিন্তু তীব্র কটাক্ষ, তীব্র স্লোগানিংয়ের শিকার হতে হলো। আমরা এই মুহূর্তে উপস্থিত পুলিশ কর্মীদের যে সংখ্যা দেখতে পাচ্ছি তাতেই পরিস্থিতির যে গুরুত্ব সেটা সহজে অনুধাবন করা যায়। যেখানে এখনো পর্যন্ত
তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছেন এবং তারা একটানা স্লোগান দিয়েছেন শুভেন্দু অধিকারী যখন এখানে প্রবেশ করছেন তখন। এই মুহূর্তে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখছেন এবং আমরা একদম অপর প্রান্তে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে এখান থেকে বড়জোর 50 থেকে 60 মিটার দূরত্বে এই যে রাস্তার মধ্যে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটাই শুভেন্দু অধিকারীর কনভয়, যিনি ভবানীপুরের বিজেপির প্রার্থী হয়ে আজ প্রথমবার এসেছেন ভবানীপুরে এবং এখানে তিনি ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে লড়াই শুরু করার ডাক দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি প্রথম যেদিনকে ভবানীপুরে এলেন সেদিনকেই তাকে তীব্র স্লোগান এবং বাক্যবাণে বিরোধী অর্থাৎ ভবানীপুরে এই মুহূর্তে শাসক দল তারা বিদ্ধ করলো এবং তারা এখানে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যে স্লোগান শুরু করেছিল সেই পরিস্থিতি সামাল দিতে আমরা দেখলাম যে ভবানীপুরে বিপুল সংখ্যক পুলিশ কর্মী তারা সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কার্যত একটা দেওয়াল তৈরি করলো এবং সেই দেওয়াল বা সেই অদৃশ্য যে ঘেরাটোপ এই ঘেরাটোপ অতিক্রম করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী থাকো দাদা আজকে কেমন সারা দাদা 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 আজকে কেমন সারা পেলেন ভবানীপুরে? আমাকে পার্টির ওয়ার্কাররা তো দিয়েছিল, মোদিজি দিয়েছে আমাকে তো আমি নামার পরে এখানে সকাল থেকে সব লাখ লাখ এটা করার জন্য আমি আসার আগে পালিয়েছি আর দ্বিতীয় আমি নামার পরে আপনার ট্যাক্সি চালক ছোট দোকানদার মার্কেট বলছে মমতা চারের জন্য এসে भाग गया भागल वहाँ भाग गया भागना শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি ভবানীপুরে প্রচার করছেন বিজেপির হেভি ওয়েট এই প্রার্থী, তার প্রচারের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আর তিনি যাওয়ার আগে অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যাওয়ার আগে এলাকায় রীতিমতো স্লোগানিং করেন তৃণমূল কর্মী সমর্থকরা, পাল্টা ঢাকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত বিজেপি কর্মীদেরও। যারা ধর্ম মানে তাদেরকে ধর্ম মানে না তাদেরকে বলা হতো নাস্তিক, আর আধুনিক কালে বলা হয় যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চোরইবতী চোরইবতী বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী আমাকে জেতাবে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও না এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে, কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি, আমার কোর্টে মুভ হয়েছে, হাইকোর্ট বলবে দিতে আমি নিয়ে নেব। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে এবং ভবানী। आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया है यहाँ से। मैं भारतीय हूँ, मैं हिंदू हूँ। দাদা ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তার প্রচার কর্মসূচি এবং তিনি একেবারে কনফিডেন্ট এবং সেই কনফিডেন্স নিয়েই এই মুহূর্তে মানুষের দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার সারছেন, সেই ছবি আপনারা দেখছেন। আরো একবার অয়নের কাছে চলে যাই, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে রীতিমতো এলাহি আয়োজন করা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তৃণমূলের যে তরফ থেকে যে কর্মী সমর্থকরা যারা স্লোগানিং করছিলেন কিছুক্ষণ আগেও, শুভেন্দু অধিকারী একেবারে তাদের উদ্দেশ্যে কটাক্ষের সুর ছুড়ে দিয়ে বললেন ভাগ গায়া।
না, ভবানীপুরে যে এরকম একটা ঘামাসান যুদ্ধ হতে চলেছে, রাজনৈতিক আবহ যে তপ্ত বা সরগরম হতে চলেছে, এর ইঙ্গিত তো সেদিন থেকেই পাওয়া যাচ্ছিল, যেদিন বিজেপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা এখানে শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেরও প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তখন থেকে তৈরি ছিলেন এবং তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি এই প্রার্থী ঘোষণার পরের দিন 24 ঘন্টা সারাদিন ভবানীপুরের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের মতামত নিয়েছে। সেখানেও পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারীর প্রথম দিনের ভবানীপুর আসার পথটা খুব মসৃণ। অন্তত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে খুব আসান বা মসৃণ হতে দেবে না। এবং ঠিক তারই অঙ্গ হিসেবে যে ছবি আমরা দেখলাম, এই ছবিতে পরিষ্কার যে এটা সবেমাত্র শুরু, এটা সবেমাত্র ট্রেলার। আগামী 1 মাস ধরে ভবানীপুরে যে প্রচার যুদ্ধ চলবে তাতে প্রত্যেকটি ক্ষেত্রেই এরকম রণংদেহী টান টান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি দফায় দফায় তৈরি হবে ভবানীপুরে। একেবারেই অয়ন, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে টান টান উত্তেজনা ভবানীপুর, ভরকেন্দ্র ভবানীপুরের রীতিমতো উত্তেজনার ছবি সামনে আসছে। এই ভবানীপুরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বড় বোন বলেন। আর সেই ভবানীপুরে মুখ্যমন্ত্রী তিনি যেমন এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী ডুয়েল ফের একবার এই নির্বাচনে, আগেরবার নন্দীগ্রাম আর এবার ভবানীপুরে। এবং একদম শুরু থেকে আমরা জানি যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখেছি ভবানীপুর উত্তপ্ত হয়ে উঠছে। সেখানকার সাধারণ মানুষ তারাও সেই টান টান উত্তেজনাটা ফিল করতে পারছেন প্রতি মুহূর্তে। আর যখনই প্রচার কর্মসূচি, তাও আবার শুভেন্দু অধিকারী বিজেপির হেভিওয়েট প্রার্থী, তিনি যখন নিজের সশরীরে এসে প্রচার কর্মসূচি সারছেন, ডোর টু ডোর প্রচার করছেন, তখন যে এমন একটি পরিস্থিতি তৈরি হবে সেটা মনে হয় আগে থেকেই আন্দাজ করা ছিল। এবং সেই জন্যই এই নজিরবিহীন নিরাপত্তার ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরকে ঘিরে। একদিকে আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী তার প্রচার কর্মসূচি, আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকরা তারা রীতিমতো এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে স্লোগানিং করছেন। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। সরাসরি নজর রাখি আরো একবার কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, কি ছবি এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী যে মুহূর্তে আজকে ভবানীপুরে প্রবেশ করেন, তার আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা স্লোগান দিতে শুরু করেন। তাতে কিন্তু পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে, প্রচুর পুলিশ ঘটনাস্থলে চলে আসে। অবশেষে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ভবানীপুরে চক্রবিরিয়া রোডের যে পার্টি অফিস সেখানে এসছেন। আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। পার্থর ক্যামেরার মধ্যে দিয়ে বাইরে অগণিত বিজেপি কর্মী সমর্থকরা যারা শুভেন্দু অধিকারীকে ঢাক ঢোল ব্যান্ডপার্টি উলুধ্বনি শঙ্করধ্বনি এবং পুষ্পবৃষ্টি করতে করতে নিয়ে এসছেন, এবং শুভেন্দু অধিকারী কার্যত জনসংযোগ করতে করতে এবং সংবাদ মাধ্যমের ঘেরাটোপে তিনি কিন্তু আজকে এই পার্টি অফিসে এই মুহূর্তে ঢুকেছেন। কর্মীদের সঙ্গে তিনি এই মুহূর্তে একান্ত বৈঠক করছেন। বাইরে রীতিমতো লাড্ডু বিতরণ চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখে নেব। মিষ্টি এবং লাড্ডু বিতরণ চলছে, সেই ছবি এই মুহূর্তে সরাসরি আমরা দেখার চেষ্টা করছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু লাড্ডু বিতরণ করছেন। সব মিলিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আজকে শুভেন্দু অধিকারীকে দেখা গেল, এবং তিনি বলতে চাইলেন এই ভবানীপুর আসলে গড় শ্যামাপ্রসাদ মুখার্জির, এই ভবানীপুর আসলে গড় নেতাজি সুভাষচন্দ্র বসুর। সুতরাং সেই গড়ে পদ্মফুল এবার ফুটবে, সেই আত্মবিশ্বাসী আজকে শুভেন্দু অধিকারীকে আমরা কিন্তু দেখলাম। এবং এই মুহূর্তে তিনি বৈঠক করছেন। কেন্দ্রীয় বাহিনীর যারা তার যে নিজস্ব সিকিউরিটি রয়েছেন তারা এই মুহূর্তে ঘিরে রেখেছেন এই পার্টি অফিস। তার কারণ বাইরে অগণিত মানুষ এবং বিজেপি কর্মীরা তারা রীতিমতো স্লোগান এবং রীতিমতো যেন উৎসবের আবহ, লাড্ডু বিলি, ঝান্ডা নিয়ে, শঙ্খ নিয়ে, ব্যান্ড পার্টি সব মিলিয়ে একেবারে যেন মনে হচ্ছে যুদ্ধের আবহ। সেই যুদ্ধের আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে ভবানীপুরে। তার কারণ ভবানীপুর এবার ভরকেন্দ্র, এবং সেই ভরকেন্দ্রে এই মুহূর্তে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর পা দেওয়া সেটা কিন্তু আলাদা একটা উত্তাপ তৈরি করলো, সেটা বলার অপেক্ষা রাখে না। একেবারে কমলাক্ষ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এবং যদি একটু বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলা যায়, কতটা উজ্জীবিত তারা? ছবি আহেলি প্রশ্নটা যদি আরেকবার করো। কমলাক্ষ,
কমলাক্ষ, যদি একটু বিজেপির কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে রয়েছেন চারিপাশে তোমার, আমরা দেখতে পাচ্ছি অগণিত সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, কতটা উজ্জীবিত তারা? একেবারে বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি নেতারা রয়েছেন, একটু কথা বলবো কতটা উজ্জীবিত আজকে মনে হচ্ছে। এ তো একেবারে আমরা দেখছি যুদ্ধের আবহ। 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেস জানতো এই নির্বাচন সহজ নির্বাচন নয়। সেই নির্বাচনে তাদের ওপরে যারা সেদিন তত্ত্ব প্রচার করতো তাদের মুখে জামা দিয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে বিজয়ী প্রার্থী হওয়ার পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, কোনো সেটিং নেই, লড়াই ডাইরেক্ট আছে তৃণমূল বনাম বিজেপি। আর কোনো লড়াই মধ্যখানে কোনো দলের কোনো কথা শোনার প্রয়োজনীয়তা নেই। লড়াই সরাসরি বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যাকে ভবানীপুরের গড় বলা হয়, সেই জায়গায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে এবার ভবানীপুরে। গড় তো মানুষের গড়, এই মমতা ব্যানার্জি যে তৈরি করেছে ভবানীপুরে মানুষ তৈরি করেছে, কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের এই বিধানসভা বাংলার বুকে মডেল বিধানসভা পরিণত করতে পারেননি। উনি দীর্ঘদিন এই অঞ্চলে এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কাউন্সিলর ওনার, এমএলএ ওনার, মেয়রও ওনার, তারপরেও ভবানীপুর মডেল বিধানসভা করতে পারেননি। এই ব্যর্থতা কার? মমতা ব্যানার্জি নিজের। এখানেও যদি মোদি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার আর স্বৈরাচারী যে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা, বাঙালি অবাঙালি তৈরি সৃষ্টি করা, এই করে ওনার নির্বাচনী বৈতরণী বার করতে চাইছেন, কিন্তু হবে না। একটা গোপন খবর আপনার কাছ থেকে জানার চেষ্টা করো, ভেতরে কি স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার? কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বৈঠক করছে। না, ওটা ফর্মাল মিটিং। প্রথম আসে উনি অফিসে এসেছেন, সবার সঙ্গে দেখা করছেন, এমনি কার্যকর্তার সঙ্গে ওনার পরিচয় রয়েছেন, এমন তো না উনি অপরিচিত। কথা বলছেন, কথা হচ্ছে, আগামী দিনে সবাইকে আরও নামতে হবে। এই একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু যথেষ্ট একেবারে উদ্দীপিত একেবারে আমরা কমলাক্ষ, দেখতে তুমি আমাদের পাচ্ছি। সঙ্গে থাকো, আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত রয়েছেন। রিজুবাবু, কি বলবেন এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে প্রচার সারছেন এবং তিনি পৌঁছানোর আগে আপনাদের কর্মী সমর্থকদের তরফ থেকে স্লোগানিং করা হয়, যা শুনে শুভেন্দু অধিকারী তার বক্তব্য গুটিয়ে যাবে, এসব করে কোনো লাভ হবে না, ও সব ভাগ গয়া। কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি ভবানীপুরে, সে ওখানে প্রচার করতে গেছে, এটা তো করবেই। কিন্তু ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র, ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শুভেন্দু অধিকারীর হাবভাব, শুভেন্দু অধিকারীর কর্মীদের হাবভাব, শুভেন্দু অধিকারীর বড় বড় কথা শুনে আমি শুধু একটাই বাংলার প্রবাদ মনে পড়ে গেল, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুধু আমার এইটুকুই বলার আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রিজু দত্ত, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভবানীপুরের ছবিটা এই মুহূর্তে দেখাই, লাড্ডু বিলি চলছে সেখানে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার বলেছিলেন যে ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। আর কিছুদিন আগে এসআইআর প্রক্রিয়া আপনারা জানেন ভবানীপুরে প্রচুর নাম বাদ গেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যতই নাম বাদ দেওয়া হোক একটি ভোটে হলেও তিনি জিতবেন। তখন থেকেই ভবানীপুরকে ঘিরে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনা প্রতিদিন বাড়ছে, এই ছবি তার প্রমাণ। কমলাক্ষ, অয়ন, ধন্যবাদ তোমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।